আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কি না এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এগুলি সৃষ্টি না হওয়া ভালো। তো এই জন্য কিছু কথা এ প্রসঙ্গে আমি বলবো। কোরআন যা বলেন সেই হিসেবে আমি কথাটা বলার চেষ্টা করছি। প্রথমত আসেন যে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনি মানব জাতির আদি পিতা। সম্মানিত সুধী, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হুজুরাতে আয়াতে আল্লাহ বলেন, হে মানব সকল, নিশ্চয়ই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে। যাকার উনসা, এক পুরুষ এবং এক নারী হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন শাখা বিভিন্ন গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তো এখানে আল্লাহ তাআলা বললেন সমস্ত মানুষ, ইয়া আইয়ুহান নাস, তোমাদেরকে এক পুরুষ এক নারী হতে, অর্থাৎ পুরুষ আদম আলাইহিস সালাম, নারী হচ্ছেন মা হাওয়া, এদের থেকেই সবাইকে সৃষ্টি করা হয়েছে। এখানে আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির আদি পিতা, তাতে কোনো সন্দেহ নাই। এবং এখানে আল্লাহ বলেন যে পরবর্তীতে যে তোমাদেরকে আমি বিভিন্ন শাখায় গোত্রে বংশে বিভক্ত করেছি, এটা হচ্ছে তোমাদের পরিচয়ের সুবিধার জন্য। মানুষ যদি বংশে বিভক্ত না থাকতো, তো মনে করেন একটা গ্রামে আব্দুর রহমান নামে 3 জন লোক বাস করে। আপনার এক আব্দুর রহমানের প্রয়োজন। এখন আপনি ওই গ্রামে যাইয়া জনপদে গিয়া বললেন যে আমি আব্দুর রহমানকে চাই, তো বলবে কোন আব্দুর রহমান? তখন যদি বলতে পারেন যে আব্দুর রহমান বিশ্বাস অথবা আব্দুর রহমান তালুকদার বা আব্দুর রহমান হাওলাদার, তখন কিন্তু সহজেই আপনি কোন আব্দুর রহমানকে চাচ্ছেন এটা আপনি খুঁজে পেয়ে যাবেন। আর এই বংশের বিভক্তি যদি না থাকে, তাহলে একই আব্দুর রহমান 3টা নাম, এখন এই 3 আব্দুর রহমানকে এক জায়গায় উপস্থিত না করা পর্যন্ত আপনি কোন আব্দুর রহমানকে চাচ্ছেন এটা বোঝা যাবে না। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে যে আমি বংশে গোত্রে বিভক্ত করেছি, এটা তোমাদের পরিচয়ের সুবিধার জন্য, অন্য কিছু নয়। তো এই জন্য সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। তার কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পৃথিবীতে একমাত্র নৌকায় যে লোকগুলি ছিল নূহ আলাইহিস সালামের সাথে, ওই লোকগুলি ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। নূহ আলাইহিস সালাম তার পরিবার প্রয়োজন নিয়ে মোটামুটি 80টা পরিবার নৌকায় ছিল, এর বাইরে কোনো লোক পৃথিবীতে বেশি ছিল না। এরপরে সমস্ত পৃথিবীর মানুষগুলি হযরত নূহ আলাইহিস সালামের বংশ থেকে পৃথিবীতে আবার সমস্ত পৃথিবী ছেয়ে গেছে, পৃথিবী ভরে গেছে। আদ, সামুদ, জাদিস, তাসম, আসাবে আইকা, কওমে তুব্বা, তারপরে সেই ইয়ামানের বিখ্যাত সম্প্রদায়, ইয়ামানের যে বড় বড় নামকরা অতীতের সম্প্রদায়গুলি, যে মারিব শহর যারা আবাদ করেছে, তো এই সব জাতিগুলি এই সবই নূহ আলাইহিস সালাম থেকে এগুলির বংশবিস্তার লাভ করেছে। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। সামের বংশধরকে সেমিটিক জাতি বলা হয়। সাম শব্দটার অর্থ উঁচু, মানে এই সামের বংশধর এরা পৃথিবীতে সম্মানিত এবং এরা আর্য এবং এরা ভদ্র এবং এরাই পৃথিবীর 1 নম্বর মানুষ, সেমিটিক জাতি। তো বর্তমান পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুসলমানরা সেমিটিক জাতি, এবং হিন্দুদের মধ্যেও যারা নিজেদেরকে উচ্চ সম্প্রদায় মনে করেন তারাও এই সেমিটিক জাতি। এখন এই সাম নামটা নূহ আলাইহিস সালামের ছেলের নাম, কিন্তু এই নামের কারণেই কিন্তু ওই সিরিয়া যেমন শাম, আবার হিন্দুরা তারা শ্রীকৃষ্ণকেও শাম বলে ডাকে। শ্রীকৃষ্ণের একটা নাম আছে শাম। এখন এগুলোর আমরা সঠিক তথ্য দিতে পারছি না যে শ্রীকৃষ্ণকে যারা তারা শাম বলে, এই শাম কি নূহ আলাইহিস সালামের ছেলে শাম, না তাদের অন্য কোনো ব্যক্তি তাদের মধ্যে এরকম ছিল, এটা কিন্তু নিশ্চিত আমরা বলতে পারি না, কিন্তু এগুলো সন্দেহ সৃষ্টি হয় যেগুলো হতে পারে।
তো নূহ আলাইহিস সালামের বড় সন্তান সাম, এই সামের জাতি পৃথিবীতে এরা সেমিটিক জাতি। এরপরে হাম নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, তার বংশধর পৃথিবীর কালো মানুষ, যেমন আফ্রিকা, সুদানে, আবিসিনিয়া, ওইসব অঞ্চলে যে কালো মানুষ, এদেরকে বলা হয় যে হামের বংশধর। এ সম্পর্কে তাফসিরে এতটুকু পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাম বলেছেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী গমন করবে না, কিন্তু হাম এই কথাটা অমান্য করেছিল। সেই স্ত্রী গমন করার ফলে তার বংশধর কালো হয়ে গেছে। এই কালো মানুষের বংশ, এটা হামের বংশধর। ইয়াফেসের বংশধর সম্পর্কে তাফসীরকাররা বলেন যে আমরা যে ইয়াজুজ মাজুজের কথা কোরআনে উল্লেখ পাই, এই ইয়াজুজ মাজুজ ইয়াফেসের বংশধর। সাম, হাম, ইয়াফেস। কেনান, সে যে ডুবে মারা গেছিল পানিতে, ওয়াহাল্লা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, যে কোরআন শরীফ স্পষ্ট আয়াতে আছে যে সে ডুবে মারা গেছে। দশম পুরুষে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষের পয়গম্বর নূহ আলাইহিস সালাম। তার পিতার নাম হচ্ছে লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনরু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ। এই শীষ আলাইহিস সালামের পিতা হলো আদম আলাইহিস সালাম। এভাবে আদম আলাইহিস সালামের দশম পুরুষের মানুষ হলেন নূহ আলাইহিস সালাম, এবং তিনি একজন পয়গম্বর। তাকে শাইখুল আম্বিয়া বলা হয়, যে তিনি নবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সপ্রাপ্ত নবী, তিনি সবচেয়ে বেশি বয়স পেয়েছেন। এবং আদম আলাইহিস সালামের পরে তার থেকেই সারা পৃথিবীর বংশবিস্তার লাভ করেছে। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, মায়ের নাম শামখা বিনতে আনুশ। এই শামখা বিনতে আনুশ ইনিও মুসলমান ছিলেন, এবং তার পিতা লামাকও মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে তার দশম পুরুষে বিশ্ববিখ্যাত পুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবে, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের 10 পুরুষের ধারা, এর মধ্যে যে আবের নামটা আপনারা শুনেছেন, আজর, সারুক, আরগু, ফানে, আবের। এই যে ইব্রাহিম আছে ঊর্ধ্বে 5 পুরুষ ঊর্ধ্বে যে আবের, এই লোকটার মানে একটা বিখ্যাত ইতিহাস এর আবার আছে। এই আবেরের সন্তানই হচ্ছে কাহাতান। এই কাহাতান শব্দটা ইয়াকতান, জাকতান, কাহাতান, 3টা নাম তার ইতিহাসে আছে। তো কাহাতান নামই সে বেশি পরিচিত। এই জন্য আরবদেরকে অনেক সময় কিন্তু কাহাতানি বলা হয়। এই কাহাতান কিন্তু আবেরের ছেলে। এই কাহাতানের ছেলেই হলো জুরহুম এবং ইয়ারাব। এই জুরহুম এবং ইয়ারাব, এদের বংশ দেখেন সাবা। এই যে সাবা নামে কোরআন শরীফে সূরা আছে, এই সাবার পিতা হলো সাবা বেন ইয়াসাব বেন ইয়ারাব। সাবার পিতা হলো ইয়াসাব, তার পিতা ইয়ারাব। এই ইয়ারাবের পিতা হলো কাহাতান। আর এই যে জুরহুম, এই জুরহুম বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন। তো এই হিসেবে দেখা যায় যে নূহ আলাইহিস সালামের পরে যে পৃথিবীতে বংশবিস্তার হয়েছে, এগুলি মানে সব নূহ আলাইহিস সালামের বন্যার পরে যারা মারা গেছে এবং নৌকা যারা ছিল, এদের থেকেই সারা পৃথিবী আবাদ হয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। এটা ঐতিহাসিক বা তাফসীরকাররা এই সম্মান তাকে দিয়েছেন। তা আদম আলাইহিস সালাম মানব জাতির, সমস্ত মানব জাতির পিতা। অর্থাৎ মানব জাতি বলতে যারা মানুষ তারাই মানব জাতি, কিন্তু ভাষা, ধর্ম, বংশ এগুলি নিয়ে বিচার করলে তো আমরা কত জাতিতে পরিণত হব সেটা আলাদা কথা। কিন্তু ইররেসপেক্টিভ অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড নেশন, জাতি ধর্ম নির্বিশেষে মানব জাতি, মানুষ যে সে, এই মানব জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, এবং মানব জাতির দ্বিতীয় পিতা বলা হযরত নূহ আলাইহিস সালামকে। এরপরে কোরআন পাকে সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এখানে মিল্লাত শব্দ ব্যবহার, মিল্লাত। এই মিল্লাত শব্দটা, এই মিল্লাতটা এমন একটা সংগঠন বা এমন একটা দল যেখানে কোনো মানে বংশভিত্তিক এটা নয়, এটা হচ্ছে ধর্মভিত্তিক একটা সংস্থা বা সংগঠন বা একটা জনগণ। তো ধর্মভিত্তিতে যে সমস্ত জনগণ একত্রিত হয় তারা হলো একটা মিল্লাত। সেখানে তার ভাষা কি, বর্ণ কি, তার রং কি, গোষ্ঠী কি, এটা দেখা হয় না। মিল্লাত হলো ধর্মভিত্তিক যারা একত্রিত হয়, ধর্মকে নিয়ে, ধর্মকেন্দ্রিক যারা, ধর্মকে যারা কেন্দ্র মনে করে, ধর্মকে যারা মূলনীতি মনে করে যারা একত্রিত হয়, তারা হয় একটা মিল্লাত। এখন এই ধর্মভিত্তিক যে জাতি সৃষ্টি হয়,
যেখানে মানে বাঙালি, উর্দু ভাষাভাষী, আরবি ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী সবাই থাকবে। তো শুধু ধর্মের ভিত্তিতে তারা একমত। এই ধর্মভিত্তিক যে জাতি সৃষ্টি হয়েছে সেই জাতি সম্পর্কে বলা হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের ধর্মভিত্তিক জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কিছু নাই, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। সূরা হজের একেবারে সূরার সর্বশেষ নম্বর আয়াত। এটা নিয়ে আমরা অযথা সময় নষ্ট করব, এটা আমরা চাই না। কিন্তু তারপরও যেহেতু একজনে কথা বললে তখন তার তো উত্তর দিতে হয়, এই জন্য আমরা কথা বলছি। তো এখানে এই মিল্লাত এটা হচ্ছে, এটা কোনো জাতিগোষ্ঠী বংশ না, এটা হলো ধর্মভিত্তিক সংগঠন। ধর্মকে কেন্দ্র করে যা একত্রিত হয়েছে, তারা যে একটা ধর্মের ভিত্তিতে একটা জাতি সৃষ্টি হয়েছে, এমন জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। যারা উর্দুতে বলে, বাংলায় বলে, ইংরেজিতে বলে, আরবিতে বলে, ফার্সিতে বলে, হিন্দি, জৈন, মান্দারিন, যে কোনো ভাষায় কথা বলুক, যদি সে ধর্মকে একই মানে এবং একই ধর্মকে যদি সে মেনে নিয়ে একটা সংগঠনের সাথে সংঘবদ্ধ হয়, এটাকে মিল্লাত বলা হয়। এই মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এতে আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই, যেহেতু স্পষ্ট করে এটা আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই হিসেবে ধর্মকেন্দ্রিক অর্থাৎ ধর্মকে মানে কেন্দ্রবিন্দু মনে করে যারা একত্রিত হয়েছে, এই সমস্ত মানুষ পৃথিবীর সে যেখানেরই হোক না কেন, তার সেই জাতির পিতা, সেই মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, আমরা তিনটা জাতি পৃথিবীতে, ধর্মভিত্তিক জাতি। পৃথিবীতে অনেক জাতি আছে যারা অ্যাথিস্ট বা নাস্তিক বা অ্যাগনস্টিক, কিন্তু আমরা যারা বিশ্বাসী, এই বিশ্বাসী জাতিগুলি এর সবারই পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআন পাক আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওরকম কোনো বিশেষ মানে কোনো ভাষাভিত্তিক বা অন্য কোনো জাতিগোষ্ঠীর পিতা না, উনি হচ্ছেন ধর্মভিত্তিতে, ধর্মকে কেন্দ্র করে যারা একমত হয়েছে, তার ভাষা যাই হোক, তার গোষ্ঠী যাই হোক, ধর্মকেন্দ্রিক যারা একত্রিত হয়েছে তারা একটা মিল্লাত, এবং এই মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সেই জাতির পিতার মর্যাদা দান করেছেন। যেমন লূত আলাইহিস সালাম তার জাতিকে বলছে হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, এই দেখো আমার সন্তানরা। এগুলি কি সব লূত আলাইহিস সালামের একার মেয়ে ছিল ওখানে লূত সম্প্রদায়ের মধ্যে? অর্থাৎ উনি যেহেতু নবী, এই হিসেবে উনি ওই জাতির পিতা, এই জন্য উনি বলছেন হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, ওই জাতির সমস্ত কন্যাদেরকে তিনি নিজের মেয়ে বলেছেন। আবার আমাদের রসুল, তিনি তাকেও পিতার মর্যাদা দান করা হয়েছে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের জন্য পিতার সমতুল্য। এবং ওয়াজওয়াজু উম্মাহাতুকুম, কোরআন পাকে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নবী পত্নীগণ তোমাদের মা। ও আজওয়াজু উম্মাহাতুকুম, নবী পত্নীগণ তোমাদের মা, কোশ্চিনকালেও তোমরা তাদেরকে যেন বিবাহ করার কল্পনাও অন্তরে না করো। এভাবে নবীদেরকে, প্রত্যেক নবীকে সেই জাতির পিতার মর্যাদা দান করা হয়েছে। নবীর স্ত্রীগণ আমাদের মা। এই মায়েরও তো এই মা না যে আমাদের যেমন আপন মা, যার পেটে হয়েছি সেই মায়ের বোন আমাদের জন্য হারাম, খালা। কিন্তু নবী রসুলদের স্ত্রীগণ মা, কিন্তু ওই স্ত্রীদের বোন কিন্তু আমাদের খালা না। কথা বুঝতে পারছেন? আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুল এসে সে আমাদের মা, কিন্তু আয়েশা সিদ্দিকার অন্য বোন সে কিন্তু মা না। দেখেন, সে যদি মা হতো তাতে দুনিয়ার কোনো মুসলমানদের সাথে তার বিয়ে বৈধ হতো না। যেহেতু সমস্ত মুসলমানদের মা হয়েছে আয়েশা সিদ্দিকা, তার বোন যদি খালা হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বিয়ে করতে পারবে? কিন্তু এখানে কিন্তু শরীয়তে তা বলা, এটা শুধু আল্লাহ রাসূলের মধ্যেই সীমাবদ্ধ যে তাকে আল্লাহ তাআলা পিতার মর্যাদা দান করেছেন, এবং তার স্ত্রীগণ আমাদের মা। কোশ্চিনকালেও তাদের বিবাহের কথা কল্পনাও করা যাবে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আদম আলাইহিস সালাম জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মানে ধর্মীয় বন্ধনে আবদ্ধ হয়ে যে একটা সংগঠন বা একটা জাতি সৃষ্টি হয়েছে, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেটাকে মিল্লাত শব্দটা ব্যবহার করা হয়েছে। এই মিল্লাত শব্দটা আপনারা দেখলেই তখন আপনার এই বিষয়টা ক্লিয়ার। ধর্মকেন্দ্রিক যে একটা জাতির সৃষ্টি হয়, এই জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে অন্য কিছু না। এবং তিনি এই একই ধর্মে, একই বিশ্বাস, মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মূল বিষয়টা হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ যারা আল্লাহর কাছে করেছে তারা সবাই তার ভাষা, তার যা কিছু হোক, তার জন্মগত বংশ, ভাষা যাই হোক,
কিন্তু সে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অন্তর্ভুক্ত, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতিটার নাম রেখেছেন মুসলিমিন বা আত্মসমর্পণকারী একটা দল। এখানে আমাদের তো ঝগড়া তর্কের কিছুই নেই। কোরআন যেটা আছে আমরা সেটা বলবো। আমরা নিজেরা এখানে কাল্পনিক কোনো কথা বলবো এরকম কারো বলার আমাদের অধিকার নাই বলে আমরা মনে করি। তো এই জন্য আমরা এখন পাচ্ছি আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির আদি পিতা, তারপরে নূহ আলাইহিস সালাম মানব জাতির দ্বিতীয় পিতা, যেহেতু তাকে আদমের সানি বা দ্বিতীয় আদম বলা হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হলো ধর্মভিত্তিক সমস্ত সম্প্রদায়ের জাতিপিতা, আর প্রত্যেক পয়গম্বর হচ্ছেন সেই জাতির পিতার সমতুল্য, পিতার সমমানের, এবং পয়গম্বরদের স্ত্রীগণ হলো মাতৃতুল্য। এলো 4। আর পঞ্চম হলো প্রত্যেকটা মানুষের জন্মদাতা পিতা, সেও পিতা। তো এইভাবে পিতার সংখ্যা দাঁড়ায় 5। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং প্রত্যেক জাতির পয়গম্বর এবং জন্মদাতা পিতা। এই পিতার সংখ্যা মোট 5 দাঁড়ায়। এতে কোনো মতভেদ বা ঝগড়া তর্কের কিছু নাই। এটা একটা সোজা কথা, কাজে এটা নিয়ে যেন আমরা বেশি সময় ব্যয় না করি, এই জন্য আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত একটা বিবরণ দিলাম। আসসালামু আলাইকুম।